চোখের রেটিনা সেটি বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, প্রথমে রেটিনা বোঝার জন্য আমরা একটা ছবির মাধ্যমে একটু বুঝতে পারি। প্রথমে আমার ডান হাতে যে ছবিটা আছে এটা একটা চোখের ভিতরকার ছবি। আপনি যদি বাইরে থেকে দেখেন, প্রথমেই একবারে ডান পাশে যে অংশটুকু আছে যেটাকে আমরা বলছি কর্নিয়া, স্বচ্ছ একটা আবরণ চোখের, যেটা আমরা দেখতে আমাদের চোখের কালো মনে হলো, ভিতরে যে আইরিশটা আছে আইরিশের রঙের কারণে এটা একটু কালো দেখায়, কিন্তু কর্নিয়াটা অ্যাকচুয়ালি একটি স্বচ্ছ। এই কর্নিয়ার পাশে যেটা আছে স্ক্লেরা, সাদা অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটুকু স্ক্লেরা। আর কর্নিয়ার ভিতরে একটা গ্যাপ থাকে চোখের ভিতরে, এটাকে বলি আমরা অ্যান্টিরিয়র চেম্বার। এখানে কিছু চোখের পানি থাকে। তারপর একটা আবরণ আছে যেগুলি আমরা আইরিশ সামনের দিক থেকে, আর পিছনে যখন এটা যায় সিলের বডি অ্যান্ড করয়েড। এরপরে সিলেরি বডি, করয়েড আর আইরিশ, এবং এরপর দেখতে পাচ্ছি আমরা লেন্স, হ্যাঁ, মাঝখানে যে অংশটুকু সাদা একটা। এরপর আইরিশের পিছনে যে অংশটুকু সাদা আছে এটাকে আমরা বলি লেন্স। আর লেন্স এবং আইরিশের মাঝখানে একটা গ্যাপ থাকে যেটাকে আমরা বলি পোস্টিরিয়র চেম্বার। এখানে কিছু চোখের পানি থাকে, পানিটা সাধারণত প্রবাহিত হয় পোস্টিরিয়র চেম্বার থেকে অ্যান্টিরিয়র চেম্বারে, তারপর এটার ভিতরে দিয়ে আবার চলে যায়। এরপরে লেন্সের পিছনে যে বড় একটা গ্যাপ আছে এটাকে আমরা বলি ভিট্রিয়াস ক্যাভিটি, যেখানে ভিট্রিয়াস নামক একটা জেলির মতো পদার্থ থাকে। আর এর পিছনে যে পর্দাটা পুরো অংশ চোখ জুড়ে যেটুকু আছে আপনার, যেটা হলুদ অংশ দেখাচ্ছে এখানে, সেটা হচ্ছে রেটিনা। আচ্ছা, তাহলে চোখের আমরা তিনটা কোড দেখতে পাচ্ছি, তিনটা আবরণ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বাইরে যেটা কর্নিয়া স্ক্লেরা, মাঝখানে আছে আইরিশ সিলের বডি করয়েড, আর ভিতরের অংশটুকু হচ্ছে রেটিনা। আর বামের যে ছবিটা, রেটিনাকে যদি আমরা মাঝখান থেকে ফোকাস করি, এটা দেখতে এরকম দেখায়, যেটা হচ্ছে আপনার অপটিক নার্ভ দেখা যাচ্ছে, হলুদ একটা অংশ যেখান থেকে রক্তনালী বের হয়ে রেটিনার পুরো রেটিনাতে ছড়িয়ে পড়েছে। আর মাঝখানে যে অংশটুকু চোখের যে সেন্টার পয়েন্ট, এটাকে আমরা ম্যাকুলা বলি। এই ম্যাকুলা অংশে গিয়ে যখন আলো পড়ে, আলোটা যখন অপটিক নার্ভে যায়, ম্যাকুলা থেকে আপনার ব্রেনে যায়, তখন আমরা দেখতে পাই। নিশ্চয়ই। একেবারে দর্শকদের জন্য যে বিষয়টি জানতে চাই, খালি চোখে কি রেটিনা দেখবার উপায় রয়েছে কিনা? অনেক দর্শক এটি জানতে চায়। অ্যাকচুয়ালি আমরা যখন আপনার চোখে তাকাচ্ছি, আপনার চোখে তাকাচ্ছি, আমি দেখতে পাচ্ছি একটা মাঝখানে একটা কালো আছে, বাইরে একটা সাদা আবরণ আছে। নিশ্চয়ই। আর এছাড়া তো অ্যাকচুয়ালি আর কিছু দেখা যাচ্ছে না। সো খালি চোখে অ্যাকচুয়ালি রেটিনা দেখার কোনো স্কোপ নাই। নিশ্চয়ই। রেটিনাল ডিটাচমেন্ট সেটি বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, রেটিনাল ডিটাচমেন্ট বলতে বোঝাচ্ছে যে রেটিনাটা আমাদের 10টা লেয়ার থাকে রেটিনার মধ্যে। তো রেটিনাটা যেখানে অ্যাটাচমেন্ট থাকে, সোজা কথায় যে অ্যাটাচমেন্ট থেকে ওয়াল থেকে যখন সে সরে যাচ্ছে, ডিটাচড হয়ে যাচ্ছে, সেটাকে বলছি আমরা রেটিনাল ডিটাচমেন্ট। আমরা যদি ছবির মাধ্যমে একটু দেখতে পাই, ডানের যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখতে পাচ্ছি যে রেটিনাটা করয়েডের সাথে লেগে আছে। এরপরে বামের যে ছবিটা দেখতে পাচ্ছি, উপরের যে অংশটুকু, একটা অংশে রেটিনাটা করয়েড থেকে আলাদা হয়ে ভিতর দিকে চলে আসছে, এটা হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট। সাধারণত রেটিনাল ডিটাচমেন্ট এটি কয় ধরনের হয়ে থাকে? আচ্ছা, রেটিনাল ডিটাচমেন্ট আমরা মেডিকেল টার্মে কয়েকটা ভাগ করে থাকি, যেমন আপনার 3টা ভাগে আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে আপনার র্যাগমাটোজেনাস, একটা হচ্ছে আমরা বলি ট্রাকশনাল, আর একটা বলি এক্সুডেটিভ। মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে রেটিনাল ডিটাচমেন্টকে। রেটিনাল ডিটাচমেন্ট এটির পেছনে আসলে কোন কোন কারণগুলো দায়ী? আপনার অনেকগুলো কারণ দায়ী থাকে, তার মধ্যে ইম্পর্টেন্ট যে কারণগুলো আমরা মনে করে থাকি, যে হচ্ছে রেটিনাতে কোনো কারণ যদি আপনার কোনো টিয়ার থাকে বা হোল থাকে, সেখান থেকে যে ভিট্রিয়াসের যে পানি থাকে, পানিটা রেটিনার ভিতর গিয়ে ওখানে ভিতর থেকে গিয়ে সেটাকে ডিটাচ করে ফেলতে পারে। এছাড়া চোখের কিছু রোগ থাকতে পারে, যেমন মায়োপিয়ার পেশেন্টদের আপনার যেটা হয় রেটিনা ডিজেনারেশন, আমরা বলি ল্যাটিস ডিজেনারেশন। এই রোগ থেকে মাঝে মাঝে দেখা যায় যে কমপ্লিকেশন হিসেবে অনেক সময় রেটিনা ডিটাচমেন্ট হওয়ার একটা ঝুঁকি থাকে। আর একটা হচ্ছে অনেক সময় আঘাতজনিত কারণে রেটিনা ডিটাচমেন্ট হয়। আর চোখের কিছু রোগ আছে, ধরেন আপনার টিউমার জাতীয় কোনো রোগ, সেটার কারণে হতে পারে, বা জন্মগত কিছু ত্রুটির কারণে হতে পারে। আর অনেক সময় আপনার ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, যেটা অনেক প্রেশার বেড়ে গিয়েও রেটিনা ডিটাচমেন্ট হওয়ার একটা ঝুঁকি আছে।